রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি রবের ইবাদত করো। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি, যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত, নামাজে বা সালাতে আসতে পারছেন না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করাতে বললেন। এরপর একটু স্বস্তি বা সুস্থতা অনুভব করলে দুই সাহাবীর কাঁধে ভর করে তিনি সালাতে হাজির হয়েছিলেন। যিনি আশরাফুল মাখলুকাত, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি এই আমাদের জন্য শাফাআত করবেন কিয়ামতের ময়দানে, শাফাআতে কুবরার যিনি মালিক, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করেছেন। ওই সালাতেও তিনি হাজির হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপস্থিতিতে তিনি তখন টের পেয়ে পিছনে সরে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন। মুকাব্বির হয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। আর সৎ কাজ তখনই হবে যখন এই কাজটা বা আমলগুলো আমাদের কার তরিকা মোতাবেক হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হবে। আমরা আমাদের ইমামদের সবাইকে ভালোবাসি, তারা আমাদের মাথার তাজ ও মুকুট। কোনো সময় কোনো ইমামের ক্ষেত্রে আমরা বেয়াদবিমূলক কোনো কথা বলি না, এবং আমাদের যারা ছাত্র, আমরা কখনোই তাদেরকে বলি না যে কোনো ইমাম খারাপ। চারজন ইমাম আমাদের প্রসিদ্ধ রয়েছেন, সবাই আমাদের মাথার মুকুট, তারা আমাদের তাজ, তারা মানুষ ছিলেন, তারা মুজতাহিদ ছিলেন। যদি ইজতিহাদ করতে গিয়ে কেউ ভুলও করে তবুও তার একটা নেকি হয়, আর যদি সঠিক করেন তাহলে তার দ্বিগুণ নেকি হয়। আর এজন্য তাদের কোনো ভুল হলে আসলে সবচেয়ে বড় সমস্যাটা হলো গোলামি আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছিয়েছে যে আমরা তাদের ভুল স্বীকার করতে রাজি নই, অথচ তারা মানুষ ছিলেন। আর মানুষকে ইনসান বলে নাম রাখাই হয়েছে নিসিয়ানের কারণে, ভুলে যাওয়ার কারণে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হাওয়াকে বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যেও না, কিন্তু তারা সেই গাছের কাছে গিয়েছিলেন, তার ফল খেয়েছিলেন, যার ফলে তারা ভুলে গিয়েছিলেন। তাই আমরাও ভুলে যাই। আমাদের পূর্বপুরুষ আদম ও হাওয়া তারা কি করেছিলেন? ভুলে গিয়েছিলেন, তাই আমরাও কি হই? ভুলে যাই। ফলে তারা মানুষ ছিলেন, চারজন ইমামই মানুষ ছিলেন, তাদের ভুল হতে পারে। আর তারা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্ট ইমেজের মানুষ ছিলেন যে তারা বলে গেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে যখন তোমরা দেখবে যে আমাদের কোনো কথা কোরআন ও হাদিসের বিপরীত হচ্ছে, তখন আমাদের কথাটাকে ওয়ালে ছুঁড়ে ফেলিও, আর যেটা কোরআন এবং হাদিসের কথা সেটাকেই তোমরা গ্রহণ করিও। বরং তার সব কথাগুলো যিনি লিখছিলেন তাকে তিনি ভর্ৎসনা করেছেন, তাকে তিনি বলছেন যে ওই হাক, দূর হও তুমি। আমরা আজকে একটা হয়তো দলিল পাই, তার আলোকে একটা মত দিই, কালকে তার চাইতে আরেকটা ভালো দলিল পাই, তখন আমরা আগের মতটা ছেড়ে দিই। এটাই আলেমের কাজ, এটাই আলেমের কাজ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যখন আমালে সলের কথা বলবো তখন সেই তরিকাটা কার তরিকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমল হতে হবে। আমরা ইমামদেরকে অসম্মান করি না, তবে ইমামদেরকে তখন মানা যাবে যখন তার কথাটা রাসূলের কথার সাথে মিলবে। ঠিক আছে? এমন কি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কথাকেও আমরা কার কথার সাথে মিলাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিলিয়েই, যদি মেলে তাহলে মানা যাবে, আর না মিললে মানা যাবে না। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, আরেকদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আল্লাহ বললেন যে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করে। আমরা কি বলেছি? সৎ কাজ কোনটা? যেটা নবীর তরিকায় হবে সেটা সৎ কাজ হবে। আর যদি নবীর তরিকায় না হয়, এশারের নামাজ 4 রাকাত পড়লেন, আর 1 রাকাত পড়লে সমস্যা কি ছিল? সেটাও তো জিকির আজকার করতেন, উঠে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তেন, রুকুতে যেতেন সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো তো নেকির কাজ। কিন্তু পঞ্চম রাকাত কি বৃদ্ধি করা যাবে? বৃদ্ধি করা যাবে না। তখন এটা আমলে সলে থাকবে না, তখন এটা নতুন একটা শরীয়ত হয়ে যাবে, তখন নতুন শরীয়ত হয়ে যাবে। কেন? কারণ এটা রাসূলের তরিকার সাথে মিল নাই। রাসূল 4 রাকাত পড়েছেন, পড়িয়ে দেখিয়েছেন আমাদেরকে। ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবং যখন আপনি নিজে সত্য জানলেন, মানলেন, তারপরে আপনি আমল করলেন, এখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছে দাও। অথবা সাউবিল হক, তারা পরস্পরে সত্যের উপদেশ দেয়। আপনাকে আমি বলবো, আপনি আমাকে বলবেন, আমার মাঝে ভুল পেয়েছেন আমাকে সংশোধন করে দেবেন। আমি শায়েখ, আমার ভুল হবে না এমনটি নয়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, কারো কম কারো বেশি, এবং কারো ভুলের জন্য তাকে তুচ্ছ তাচ্ছিল্য হয় আমাদের সমাজে। এই অমুকে এটা করে, অমুকে এটা করে,
এগুলো গীবতের পর্যায়ে চলে যায়। সেগুলো না বলে আমরা ব্যক্তি পর্যায়ে গিয়ে তাকে সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সময় নাম না ধরেও সংশোধন করা যায়, তখন সেটা গীবতের পর্যায়ে পড়ে না, কারণ আমি কারো নাম উল্লেখ করিনি। তো যাই হোক, ওয়াতাওয়াসাউ বিল হক, আমাদেরকে সত্যের দাওয়াত দিতে হবে। যখন আমি নিজে বাঁচলাম তখন অন্যকে বাঁচার জন্য কি করতে হবে? দাওয়াত দিতে হবে। সাহাবায়ে কেরাম তারা যদি বসে থাকতেন তাহলে আমাদের কাছে এই দাওয়াত পৌঁছতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছিলেন লক্ষাধিক সাহাবী নিয়ে। কত সাহাবী? লক্ষাধিক, 1 লক্ষের বেশি সাহাবী নিয়ে তিনি বিদায় হজ করেছিলেন। মদিনা যারা গেছেন, বাকিউল গারকাদ, এটা হলো তার সঠিক নাম, বাকিউল গারকাদ, কিন্তু আমাদের সমাজের লোকেরা কি বলে? জান্নাতুল বাকি বলে। কারণ এই বিশ্বাস হয়তো অনেকেই করে যে এখানে যারাই মাটি দেওয়া হবে তারাই জান্নাতে যাবে, এমনটি ঠিক নয়। তো যাই হোক, ওটার আসল নাম হলো বাকিউল গারকাদ, বাকিউল গারকাদ। এই বাকিউল গারকাদে আনুমানিক 10,000 সাহাবীর কবর আছে। বাকি আরো 90,000 বা লক্ষাধিক হলে আরো 1 লাখই ধরেন, অতিরিক্ত হয়তো 10,000 ধরেন। তো এই যে আরো 90,000, 1 লাখ সাহাবী, কোথায় তারা? তারা দ্বীন ইসলাম প্রচারের জন্য সারা বিশ্বে ছড়িয়ে গেছিলেন। আব্দুর রহমান আস-সুমাইদ, কেউ নাম শুনেছেন? কুয়েতি নাগরিক। উনি একবার আফ্রিকা গেলেন এবং আফ্রিকার অধিকাংশ দেশগুলো গরিব দেশ। তো সেখানে গিয়ে দেখছেন এই খ্রিস্টান মিশনারি তারা সেখানে গিয়ে এই অনেকের ওষুধ দরকার ওষুধ দিচ্ছে, অনেকের খাবার দরকার খাবার দিচ্ছে। এগুলো সামাজিক উপকার দেখিয়ে মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। তো উনি আল্লাহর রহমতে অনেক টাকার মালিক ছিলেন। উনি বললেন যে আমার এই টাকা দিয়ে কি করব? আমার মুসলিম ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি টাকা দিয়ে কি করব? তখন তিনি তার নিজের নফসকে এবং তার যাবতীয় মানে সম্পদের যে লভ্যাংশ এবং এমনকি তার সম্পদের বড় একটা অংশ দিয়ে আফ্রিকার দাওয়াতের ক্ষেত্রে নিজেকে উৎসর্গ করে দিলেন। এবং কিছু সময় মাঝে মাঝে তিনি কুয়েতে আসতেন, বেশিরভাগ সময় তিনি আফ্রিকাতে থাকতেন। আল্লাহু আকবার। এরপরে একটা এলাকায় তিনি গেছেন। তো ওই এলাকায় দেখলেন যে একটা কবরস্থান, এই কবরস্থান অনেক ভুতুড়ে কবরস্থান, কেউ সেখানে ভয়ে যায় না। তাওহীদবাদীদের এগুলো কোনো ভয় নাই, তাওহীদবাদীরা এগুলো কোনো ভয় করবে না। একবার একটা মূর্তি ভাঙতে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে, তার মধ্যে সম্ভবত খালিদ বিন ওয়ালিদও একজন ছিলেন। তো একজন সাহাবী তিনি বললেন যে দাঁড়াও, তোমাদেরকে নিয়ে এই মূর্তিকে নিয়ে আমি একটু মজা করি। তো উনি মূর্তিটা ভাঙতে গিয়ে নিজে উল্টে পড়ে গেলেন। তখন ওইখানকার যারা এই মূর্তি পূজক ছিল, যারা এটা পূজা করত, তারা বলল যে দেখো, আমাদের মূর্তি ভাঙতে এসেছো, তোমার অবস্থা খারাপ। একটু পরে তিনি হাসতে হাসতে উঠলেন আর দেখালেন যে আসলে তোমার মূর্তি কোনো ক্ষতি করতে পারে না। তো এই তাওহীদবাদী যারা, তারা কোনো এই বিষয়গুলোকে ভয় করবে না। তার তাওহীদের উপর যে আস্থা, এটা তাকে দুনিয়াতেও ভয় ডরহীন করবে আর পরকালেও তাকে নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে এবং ওয়া লাম ইউলবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলুম মিশিয়ে দেয়নি। আর জুলুম হলো শিরক। জুলুম কি? শিরক। উলাইকা লাহুমুল আমন, যারা শিরক করেনি এবং ঈমান এনেছে তাদের জন্য রয়েছে পরকালে নিরাপত্তা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েতের উপর রয়েছে। তো তাওহীদবাদী কখনোই ভয় করবে না। তো যে কথা বলছিলাম যে আব্দুর রহমান আস-সুমাইদ বললেন, চলো তোমরা যেই কবরস্থান দেখে মারা গেছেন কিছুদিন আগে রাহিমাহুল্লাহ, তো চলো আমি যাব তোমাদের সাথে, আমি প্রথমে যাব। উনি গেলেন। তো উনি নিজে ভাবতেন যে অত্র এলাকায় আমি হয়তো সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। কিন্তু ওই যে ভুতুড়ে কবরস্থান, যেখানে মানুষ যেতে ভয় পায়, অনেক পুরাতন কবরস্থান, এগুলো যখন পরিষ্কার করা হলো তখন একটা কবরের গায়ে দেখছেন একজন সাহাবীর নাম লেখা আছে। আল্লাহু আকবার। তখন আব্দুর রহমান আস-সুমাইদ তিনি নিজেকে মানে ধিক্কার দিচ্ছেন যে তুমি এই 1400-1450 বছর পর এসে এইখানে ঢুকে তুমি মনে করছো যে খুব বড় কাজ করে দিয়েছো। আমি তো এখন প্লেনে গেছি। আব্দুর রহমান আস-সুমাইদ আফ্রিকা গেছেন কিসে? প্লেনে চড়ে গেছেন। আর তখন প্লেন ছিল? তখন তো পায়ে হেঁটে গেছে, ঘোড়া উঠে চড়ে গেছে, সাগর সাঁতরে পার হতে হয়েছে। তো বলছে এত কষ্ট করে এই জঙ্গলের ভিতরে এই সাহাবী কি করে এলো? আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেটা বলার বিষয়, এটা সবগুলো ওসিয়ত আমার জন্য 1 নাম্বার, তারপরে আপনাদেরকে।
কারণ আমরা সবাই পরস্পরের কল্যাণ চাই। আর দিন ওয়ান নাসিহা, দিনটা হলো আমাদের কল্যাণ কামনা করা। তো রাসূল মহান রব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি যখন নিজে জানলা মানলা তখন তোমার দায়িত্ব হলো এটা অপর মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে হবে, তাদেরকেও বাঁচাতে চেষ্টা করতে হবে, বাঁচানোর চেষ্টা করতে হবে শিরিক থেকে, বিদআত থেকে এবং সর্বোপরি জাহান্নাম থেকে, সর্বোপরি জাহান্নাম থেকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মনে রাখবেন যে সত্য দাওয়াতের পথ এটা কণ্টকাকীর্ণ, কাঁটা বিছানো, এটা ফুল বিছানো নয়, এটা লাল গালিচা বিছানো নয়। আপনি সত্যের দাওয়াত দেবেন, আপনাকে সহজে কেউ গ্রহণ করবে না। এই যে সম্ভবত যতটুকু একটু আগে ভাইদের সাথে বলছিলাম, আজকে হয়তো কচুয়ার যে অনুষ্ঠান সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা কত তারা খরচ করেছে, কত আশা নিয়ে করেছে, এরপরে কত আলেম ওলামাকে দাওয়াত দিয়েছে, হয়তো অনেকে উপস্থিত হয়ে গেছে, রাস্তায় ছিল কেউ হয়তো, তারপরে এটা বন্ধ করে দেওয়া হলো। তাদের সব তো আল্লাহর কাছে লিখিত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা নিয়তের উপরে দিবেন, সব দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন এই জায়গাতেই এর চাইতে বড় আকারে আরো মাহফিল করার এবং তাওহীদ প্রতিষ্ঠা করার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই দাওয়াতের পথটা অনেক কষ্টের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী ও রাসূল কষ্ট করে গেছে। মুসা আলাইহিস সালাম নিজের মাতৃভূমি ছেড়ে জান নিয়ে পালিয়ে গেছেন না, মাদায়েনে চলে গেছেন, সেখানে অনেক দিন 8 বছর একটা মেয়েকে, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। যদিও সেই শুআয়ব আসলে শুআয়ব আলাইহিস সালাম না অন্য শুআয়ব, সেগুলো ইখতিলাফি বিষয় তাফসীরের, কিন্তু সেখানে গিয়ে তিনি 8 বছর থেকেছেন নিম্নে, তারপর ওখান থেকে আবার মাতৃভূমিতে ব্যাক এসেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মদিনাতে 8 বছর ছিলেন। 8 বছর থাকার পরে আবার যাকে রাত্রের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে জীবন নিয়ে চলে যেতে হয়েছিল, তিনি বীর বেশে মক্কা আবার দখল করলেন। তো ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী, এটা হবেই হবে ইনশাআল্লাহ। সত্যের নিজস্ব আল্লাহ তাআলা একটা গতি ও পথ, গতি এবং পাওয়ার দিয়েছেন। সত্যকে দাবিয়ে রাখা বড় মুশকিল, একদিন না একদিন এটা এই প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা যখন সত্য জানলাম, সত্য মানলাম, তখন এটার দাওয়াত দিতে হবে। আর দাওয়াতের পথটা একটু কষ্টের। যত নবী ও রাসূল এসেছেন তাদের জীবনে যত কষ্ট হয়েছে, আমাদের সেগুলো হয়নি এখন, আর হবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি আল্লাহর পরীক্ষায় তারা পড়ে, সবচেয়ে বেশি তারা পরেজগার, তারপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যে যত তাদের বেশি অনুসারী হবে, মানে ভালো মানুষদের, সে তত বেশি এই পৃথিবীতে পরীক্ষায় পড়বে। তো যাই হোক, এই 4টা কাজ করলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। কয়টা কাজ? 4টা কাজ। একটা ঈমান আনা, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা। সৎ কাজ কখন হবে? যখন নবীর তরিকায় এটা হবে। অবশ্যই আমরা ইমামদেরকে সম্মান করি, কিন্তু তার চেয়ে বেশি সম্মান কাকে করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করি। 3 নম্বরে এটা দাওয়াত দিতে হবে। 4 নাম্বার, দাওয়াত দিতে গিয়ে কষ্ট যদি আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা আজকে যে এখানে বসছেন, এটা খোলা মাঠ, মানে উপরে সরাসরি আল্লাহর আকাশ, তো ফলে এখানে কিছু ঠান্ডা অবশ্যই আসছে। তো আমি দোয়া করি আল্লাহ যেন এতে আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এটাকে যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের একটা ওসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আমরা যে দার্স আজকে শুরু করেছি, আল্লাহ যেন এটাকে কন্টিনিউ করেন, আল্লাহুম্মা আমিন। এবং আয়োজকদের ইচ্ছা যে এটা যেন মাসিক আকারে অন্তত হয়, তাহলে আমরা দিনী ভাইয়েরা একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ, এবং কিছু শিখতে পারবো, সাথে আমাদের ইউনিটি আসবে, আমরা কিছু দাওয়াতি কাজও করতে পারবো। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই সূত্রে বলছিলাম যে এটা একাডেমিক দার্স, এটা কোনো চিল্লা ফাল্লা কিসসা কাহিনী, আফ্রিকার জঙ্গলে গৌস কুতুব আবদাল চলে যাচ্ছে, এমন কোনো কিছু এখানে বলা হবে না। কোরআন ও হাদিসের আলোকে কিছু আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা বলছিলাম যে তাওহীদের সংজ্ঞা আমরা বলবো বা পরিচয়। তাওহীদ শব্দটি আরবি, যা ওয়াহাদা ইউওয়াহিদু শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। ওয়াহিদ আরবিতে বলা হয়, তার মানে এক। ওয়াহিদ মানে এক, এক ও একক, এই শব্দ থেকে এই তাওহীদ শব্দটা গ্রহণ করা হয়েছে, যার আরবি অর্থ আসে জাআলুশ শাইই ওয়াহিদান, কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করা, একমাত্র হিসেবে গ্রহণ করা। যেমন ধরেন এই বোতলটা আছে, এই বোতলটা যখন এর মতো আর একটাও বোতল পৃথিবীতে থাকবে না, তখন এটা একক, ঠিক আছে? যদি আবার আরেকটা থেকে যায় তখন আর এটা একক হবে না। তো এই জন্য জাআলুশ শাইই ওয়াহিদান, কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করা, যার দ্বিতীয় কোনো কিছু থাকবে না, তাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়, তাকে শাব্দিক অর্থে তাওহীদ বলা হয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো
হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদা, আপনারা আমরা যত ইবাদত করি সব ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করাকে তাওহীদ বলা হয়। এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা। সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করাকে কি বলে? তাওহীদ বলে। তবে আরেকটা সংজ্ঞা একটু বেশি বলেছেন, সেটা বর্তমান বিশ্বের অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন এবং প্রথম সারির একজন আলেম দ্বীন শেখ ডক্টর আল্লামা সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, উনি তার আকিদাতুত তাওহীদ কিতাবে বলছেন যে তাওহীদ হলো ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর রুবুবিয়্যা বা প্রভুত্ব, আল্লাহর উলুহিয়্যা বা ইবাদত, আর আল্লাহর নাম এবং গুণাবলী যেটাকে আসমা ও সিফাত বলা হয়। তো এই তিনটি ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম তাওহীদ। বুঝাতে পারলাম? পারবেন জিজ্ঞাসা করলে? হ্যাঁ, হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর ইবাদত এবং আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম তাওহীদ। কে বলেছেন এটা? শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ। আর আরেকটা আম যেটা আমি বললাম যে সকল প্রকার ইবাদতে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম তাওহীদ, এটাও যথেষ্ট। তবে এটা একটু ভালো, ওটার থেকে এটা একটু পরিপূর্ণ। আর এই সংজ্ঞা থেকে তাওহীদের তিনটি প্রকার স্পষ্ট হয়। আমরা বলেছি তাওহীদ কাকে বলে, তো তাওহীদের সংজ্ঞা আমরা বললাম। এখন তাওহীদের প্রকার কয়টি ও কি কি, তো যেই সংজ্ঞাটা শেষে বললাম সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর, সেখান থেকে স্পষ্ট হয় তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো তাওহীদে রুবুবিয়্যা, আর একটা হলো তাওহীদে উলুহিয়্যা বা আর তার অপর নাম কি? ইবাদা। তাওহীদে উলুহিয়্যা দুইটা নাম, তাওহীদে উলুহিয়্যা বা ইবাদা। তিন নাম্বার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যা কি জিনিস? তাওহীদুর রুবুবিয়্যা সহজে যদি মনে রাখতে চান তাহলে হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা মানা। যেমন জানবেন তেমন মানতে হবে, না মানলে আর তো কোনো ফায়দা হলো না। তো আল্লাহর কাজ কি? আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানতে হবে। সৃষ্টি করা কার কাজ? আল্লাহর কাজ। তারপরে মৃত্যু দেওয়া আল্লাহর কাজ। দুনিয়াতে রোদ বৃষ্টি এই সত্য প্রবাহ হচ্ছে কালকে থেকে, এটা কে দিচ্ছেন? মহান রব্বুল আলামিন দিচ্ছেন। কারো ভালো মন্দ মালিক আল্লাহ তাআলা, অসুখ বিসুখের মালিক আল্লাহ তাআলা। অসুখ ভালো করেন কে? আল্লাহ তাআলা। আমরা যত ওষুধ খাই আর যা খাই না কেন, আর যত বড় ডাক্তার হোক না কেন, তাদের কোনো ক্ষমতা নেই, তারা ওসিলা মাত্র, তারা ওসিলা মাধ্যম মাত্র। কিন্তু মুক্তিদাতা, রোগ মুক্তি বা শিফা দানকারী কে? মহান রব্বুল আলামিন। তো এটা একটা। আরেকটা হচ্ছে সন্তান দেওয়া, এটা আল্লাহর কাজ। ফলে পৃথিবীতে অন্য কেউ সন্তান দিতে পারে না। আমাদের দেশে সন্তান হয় না, তখন মেলা মাজারে ইত্যাদি জায়গায় ছুটে যায়, কিন্তু রব্বুল আলামিনের কাছে সে যায় না। সে যদি নিজের বাড়িতেই 2 রাকাত রাত্রে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এখানে তার জন্য যথেষ্ট, এখানেই পাবে সে, এটাই তাওহীদ। কিন্তু সেটা আমাদের দেশের লোক করে না। আমাদের দেশের লোক কি করে? এই জন্য বলা হয়েছে যে কুরাইশদের যে তাওহীদ ছিল, তাওহীদে রুবুবিয়্যা, সেই তাওহীদটাও আমাদের বর্তমান মেলা লোকের চাইতে ভালো ছিল। কেন? কারণ তারা বিপদে পড়লে আল্লাহকেই ডাকতো। বিপদে পড়লে কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। কিন্তু আমাদের সমাজের লোকেরা, যাদের তাওহীদের দিশা নেই, মানে তাওহীদ কি জিনিস জানেই না, বুঝেই না, তারা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না। বিপদে পড়লে মাজারে ছুটে যায়, বিপদে পড়লে গণকের কাছে ছুটে যায়, বিপদে পড়লে হস্তরেখাবিদের কাছে ছুটে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শিরকি কাজের আশ্রয় নিয়ে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মহান রব্বুল আলামিনের যে কাজ, সেই কাজে আল্লাহকে একক বলে জানতে হবে, মানতে হবে। বৃষ্টি দেওয়া আল্লাহর কাজ, রোদ দেওয়া আল্লাহর কাজ, বৃষ্টি বন্ধ করা আল্লাহ তাআলার কাজ। ফলে দুনিয়ার যাবতীয় পরিচালনার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। রিজিক দেওয়া আল্লাহর কাজ। তো এই কাজগুলো বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। ফলে ওই কাজগুলো আল্লাহর কাছেই চাইতে হবে। সন্তান হয় না, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ছেলে হয়েছে, মেয়ে হয় না, মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে। মেয়ে হয়েছে, ছেলে হয় না, আল্লাহর কাছেই চান আপনি। সবকিছুই মালিক কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহু খালিকু কুল্লা শাই, আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা। তারপরে এই প্রকার তাওহীদটা কুরাইশরা বিশ্বাস করত, কিন্তু তারা তাওহীদে উলুহিয়্যা মানত না। তাওহীদে রুবুবিয়্যা তারা স্বীকার করত। কিভাবে? আল্লাহই বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে
ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে স্রষ্টা হিসেবে তারা আল্লাহকেই বিশ্বাস করত। কিন্তু এখনকার মেলা মানুষ দেখা যায় যে মুসলমান হয়েও প্রাথমিক জ্ঞানগুলো তাদের নেই। তাহলে তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা এবং মানা এবং প্রয়োজনের সময় আল্লাহর কাছেই ধর্ণা দেওয়া। 2 নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদাহ। আর এটা হলো যে আপনাদের আমাদের যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করাকে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা বলা হয়। যেমনটা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দাও যে আমার সালাত, আমার হজ, কুরবানি, নুসুক দুটাই হয়। হজকেও নুসুক বলা হয়, কুরবানিকেও নুসুক বলা হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত বা নামাজ, আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এক কথায় বলে দেওয়া হয়েছে আমার জীবন মৃত্যু সবকিছুই, আমার জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য। আর এই প্রকার তাওহীদ নিয়েই যুগে যুগে নবী এবং নবীগণ এবং তাদের যে কওম, তাদের সাথে ঝগড়া হয়েছে। তাওহীদের রুবুবিয়্যাহর ক্ষেত্রে অতটা ঝগড়া হয়নি, কারণ অধিকাংশ লোকেরা তাওহীদের রুবুবিয়্যাহর যে বিশ্বাস, এটা তাদের অন্তরে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তো তারা এই যে ফিরআউন, নমরুদ, তারা নিজেদেরকে রব বলে ঘোষণা করেছিল, কিন্তু এটা তারা অন্যায়ভাবে আধিপত্য বিস্তারের জন্য করেছিল। কিন্তু ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু ওদের অন্তর বিশ্বাস করতো যে আমরা রব নই, কিন্তু জানি যে আমি সৃষ্টি করতে পারি না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কুকুর তেমন মুগুর দিয়েছিলেন, কারণ তখনকার সময়ের যে এরা রাত ইয়াতে যারা বসতো সিংহাসনে, আমাদের যেমন প্রধানমন্ত্রী বলা হয়, বা প্রেসিডেন্ট বলা হয়, ওই রকম তাদেরকে ফেরাউন বলা হতো। তাদেরকে কি বলা হতো? ফেরাউন বলা হতো, কিন্তু তাদের আলাদা আলাদা নাম ছিল। এবং এই পদটার নাম ছিল ফেরাউন, যারাই বসতো তাদেরকে ফেরাউন বলা হতো। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে ছিল, সে ছিল নমরুদ। তো এই নমরুদ সে বলল যে তোমার রব আবার কে? তখন তিনি বললেন যে আমার রব তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে মৃত্যু দেন। তখন বলে আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তখন সে কি করলো? 2টা কয়েদিকে নিয়ে আসলো, বা 2টা মানুষকে নিয়ে আসলো, একজনকে হত্যা করলো, একজনকে ছেড়ে দিল। দেখো আমি জীবন দেই, মৃত্যু দেই। কিন্তু এটা তো মানুষ, তো সৃষ্টি আল্লাহর। তখন উনি দেখলেন যে এত বড় বোকা মানুষ। তখন ওই রকম উত্তর দিলেন যে ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফায়াতি বিহা মিনাল মাগরিব, মহান রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করেন এবং পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। তুমি যদি রব হয়ে থাকো তাহলে উল্টা করো, তুমি পূর্ব পশ্চিমে নিয়ে আসো আর পূর্বে অস্ত নিয়ে যাও। তখন ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজবাব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ়, যেটাকে আমরা বাংলায় বলছি, কোনো তার উত্তর থাকলো না। সে লাঞ্ছিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। তো সম্মানিত উপস্থিতি, তো তাওহীদুল উলুহিয়্যাহ এটা নিয়েই সব নবীদের সাথে তাদের উম্মতের ঝগড়া হয়েছে। এটাকে তারা কেউ মানতে চায়নি, উম্মতের লোকেরা বেশিরভাগই এটাই মানেনি, এটা নিয়েই সবচেয়ে বাদানুবাদ হয়েছে। কিন্তু তাওহীদের রুবুবিয়্যাহটা সহজে অনেকেই মেনে নিয়েছিল, বা ওই ফিতরাতের উপরেই ছিল, ওই স্বভাবজাত ধর্মের উপরেই তারা ছিল। আর এটার অনেকগুলো উদাহরণ আছে, যেমন জবেহ করা ইবাদত, ফলে আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা যাবে না। এমনকি বিভিন্ন স্থানে ওরস ফরস ইত্যাদি হয়, মাজারে গিয়ে জবে করে, এগুলো হারাম এর অন্তর্ভুক্ত, এগুলো করা যাবে না। কারণ কি? কারণ আপনি নিশ্চয়ই ওই জায়গাটাকে বরকতময় মনে করছেন, যেটা বরকতময় স্থান নয়, যেখানে মনে করছেন যে এখানে জবে করলে হয়তো বেশি সওয়াব হবে ইত্যাদি। তো এই জিনিসগুলো করা যাবে না। তারপরে হচ্ছে আপনার নজর মানত, এটা একটা ইবাদত। তো নজর মানত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন, আল্লাহর ঘরে কিছু দান করবেন, মসজিদ মাদ্রাসায় কিছু দেবেন, মানুষের কল্যাণে কিছু করবেন, এরকম ধরনের নজর মানত শরীয়তে কোনো বাধা নেই। যদিও আমাদের দেশের লোক অনেক বখিল, অনেক কৃপণ। নজর মানত মানে, তাও শর্ত নিয়ে মানে, আমার ছেলে যদি পরীক্ষা পাশ করে তাহলে আমি ছাগল দিব, যদি করে তাহলে দিব, না করলে দেব না। তো এটা ইসলামী শরীয়তের যে শিষ্টাচার, সেটা বহির্ভূত। ইসলামী শরীয়ত বলছে যে তুমি আল্লাহর কাছে কিছু পেশ করো, পেশ করার পরে আল্লাহর কাছে চাও।
গুহায় আটকে পড়া 3 ব্যক্তি তাদের ভালো আমলের ওসিলা করেছিল, আর আল্লাহ তাদের ওসিলা ওই 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 ভালো কাজের বদৌলতে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিলেন। নিয়মটা হলো এরকম, আপনি কিছু গরিব মিসকিনকে দান করেন, তারপর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি কিছু দান করেছি, তুমি আমার ছেলেটাকে পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার তৌফিক দান করো, অথবা তার রেজাল্ট ভালো করো, তাকে কোরআনের হাফেজ বানাও, তাকে বড় আলেম বানাও, আমার ছেলে মেয়েদেরকে তুমি দিনদার বানাও। এই দোয়াগুলো এরপরে করা, এটাকে ওসিলা ধরে। কিন্তু আমাদের সমাজে ওটা হয় না, উল্টো হয়। তো সেটাও আবার অনেক সময় অন্য জায়গায় হয়ে যায়। হ্যাঁ, সেটা ওই আল্লাহর রাস্তায় না হয়ে গায়রুল্লাহর রাস্তায় হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটা তখন শিরকে পরিণত হয়ে যায়। সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তারপরে কসম করা, কসম একটা আকীদার বিষয়, ফলে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে সে কুফরি করে অথবা শিরক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকার তাওহীদকে যথাসাধ্য সংরক্ষণ করে গেছেন। যেমন একজন লোক বলল মাশা আল্লাহু ওয়া শি'তা, আরবিতে, যে আপনি যা চান এবং আল্লাহ যা চান। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং বললেন যে আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক করে দিলে? বাল মাশা আল্লাহু ওয়াহদা, আমি যা চাই সেটা হয় না, যেটা আল্লাহ একাই চান সেটাই হয়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ চাওয়াটা হয় কিন্তু আমাদের চাওয়া হয় না। আমাদের পোলাপানকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শেখানো হয়, আদেশ করুন যাহাবনা, আপনি যাহা বলিবেন তাহাই হইবে, তাহা হইবে না, যেটা রাজাধিরাজ মহান রব্বুল আলামিন চাইবেন সেটাই হবে। তো এই জন্য কথা বলার সময় আল্লাহর সাথে যদি অন্যকে আমরা বলতে চাই, তাহলে অতঃপর শব্দ ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা, আরবিতে সুম্মা শব্দ ব্যবহার শিখিয়েছেন, কারণ সুম্মাদের মাধ্যমে একটা ডিভাইড বোঝায়, একটা মধ্যখানে পার্থক্য বোঝায়। কিন্তু ওয়াও যদি ব্যবহার করে আরবিতে এবং শব্দটি বাংলাতে, তাহলে এটা আল্লাহকে এবং আগের এবং পরের লোককে এক করে দেয়। আমি এবং আপনি, তাহলে দুইজন একসাথে আমরা শেয়ার। তো আল্লাহর সাথে তো কেউ শেয়ার হবে না, ঠিক আছে? আমরা অনেক সময় আগে চিঠি লিখতাম, আপনারা লিখেছেন কিনা জানি না, হয়তো ছোটরা লেখে নাই, বড়রা হয়তো কোনো সময় লিখেছে যে সালাম নেবেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই, এবং এই যে এই এবং চলবে না, এখানে অতঃপর বলতে হবে। হ্যাঁ, কারণ যখন এবং বললেন আল্লাহর রহমতকে আর পরের অংশ এই দোয়াকে একাকার করে দেওয়া হলো। এই জন্য কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রেখেছেন তাওহীদকে সংরক্ষণ করার জন্য, এমন কথাগুলো পর্যন্ত তিনি নিষেধ করে গেছেন। আল্লাহু আকবার। আর তার উম্মাত হয়ে বর্তমান সময়ের লোকেরা সেগুলোর কাছেও নাই। হ্যাঁ, সেই দিন ওই যে হয়তো বলছিলাম, একজন ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, তো সে একটা দলের বড় উপর পর্যায়ের নেতা। তো আমি বললাম, আপনাদের আকীদার কোন কিতাবটা পড়ায় আপনাদের সিলেবাসে বলেন তো? তাদের কিন্তু অনেক বই পড়ায়, তারা কিন্তু পড়াশোনা করে, কিন্তু আমি বললাম আকীদার কোন কিতাবটা আছে আপনাদের? বলতে পারলো না, মানে পড়াই না। আকীদার কোনো কিতাব তাদের পড়ায় না। তাদের যে মানে সিরিয়ালের যে লেখকরা আছে, তাদের নেতাদের মধ্য থেকে তাদের কিতাবাদি তারা পড়ায়, তাদের সিলেবাসের বই পড়ায়, কিন্তু তাদের মূল সিলেবাসে তো ভুল। যদি ওগুলো সম্পর্কে জানতে চান, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এগুলোর করেছেন, আলোচনা করেছেন, তার খণ্ডন করেছেন, সেগুলো পড়বেন। তো মূলেই মাথাতেই হয়ে আছে, ভেজাল লেগে আছে। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, এই তাওহীদকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। এটা গেল 2 নম্বর তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যদি কোনো ইবাদতের কিছু অংশ গায়রুল্লাহর জন্য হয়ে যায়, তাহলে এটা বিষের মতো। কিসের মতো? বিষের মতো। এটা পুরোটাই সুন্দর পানি, মাশাআল্লাহ, এটা স্বাস্থ্যকর, এটা খেলে উপকার আছে, এটা খেলে উপকার আছে শরীরের। আর এখানে যদি এই যে মুখাটা আছে, এই মুখার যদি একটু সামান্য পরিমাণ যদি এখানে বিষ দেন, এটা যারা যারা খাবে সবাই মারা যাবে। ঠিক ওইরকম আপনি যতই ইবাদত করেন, যদি ওর মধ্যে শিরিক থাকে, আপনার সব আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরিক থেকে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। তো মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধরে আল্লাহকে তোমরা ডাকবে, নামগুলো ধরে আল্লাহকে ডাকবে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো যে আল্লাহ তাআলা তার নিজের জন্য অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কোরআনে বা হাদিসে যে সকল নাম এবং গুণ সাব্যস্ত করেছেন, সেগুলো যেভাবে এসেছে সেভাবেই সেগুলোকে সাব্যস্ত করা।
এটার একটা গভীর আলোচনা আছে, আজকে আমি এটা বলবো না, যেহেতু প্রথম ক্লাস। আরেকদিন আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বলবো। তো যেভাবে এসেছে ওইভাবে বলতে হবে, আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নাই, তবে তিনি শোনেন ও দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে আল্লাহর 99টি নাম রয়েছে, যে এগুলো সংরক্ষণ করবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে সংরক্ষণ, এই সংরক্ষণের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন আল্লাহর নাম সংরক্ষণের অর্থ হলো নামগুলো মুখস্থ করতে হবে, 2 নাম্বার নামগুলোর অর্থ জানতে হবে, 3 নাম্বার না ওই অনুযায়ী কি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আমলের মধ্যে ওইটা আল্লাহকে ডাকতে হবে। যেমন আপনি আল্লাহর নাম জানলেন রহমান রহিম, আল্লাহ পরম করুণাময় দয়ালু। তো আল্লাহ যে দয়ালু, এখন আপনি যদি দয়ার দরকার হয় তাহলে আপনি রহমান রহিম দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আপনার আমার দ্বারা গুনাহ হয়, স্বাভাবিক হবেই, এটাই স্বাভাবিক। তো এই গুনাহগুলো ক্ষমার মালিক আল্লাহ তাআলা, তখন আমরা কি বলবো যে মহান রব্বুল আলামিন আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। ইয়া গফুর ইগফিরলি, হ্যাঁ ইয়া গফফার ইগফিরলি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। আপনার রিজিকের দরকার, আপনি বলবেন ইয়া রাজ্জাক উরজুকনি, আল্লাহ তুমি একমাত্র রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দাও। বড় আফসোস লাগে ওই সমস্ত লোকদেরকে দেখে যারা ফজরের সময় রাজ্জাকের দরবারে হাজিরা না দিয়ে রিজিকের তালাশে যায়। রিজিক তো আল্লাহর কাছে, তুমি তো আল্লাহর কাছে হাজিরাই দিলা না, তুমি চলে গেলা, তোমাকে কে রিজিক দেবে? দুনিয়ার মানুষগুলোকে যে মহান রব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত, এটা মানে ভাষায় প্রকাশের মতো নয়। মানুষ আল্লাহর সাথে শিরিক করছে, মানুষ আল্লাহর অবাধ্য হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করে না, তারপরও তিনি তাদেরকে খাবার দেন, তারপরও তাদেরকে তিনি এই বাতাস দিয়ে আবহাওয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে যাবতীয় নিয়ামত দিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা যেদিন ধরবেন সেদিন আর ছাড়বেন না। রহমান রহিম দুনিয়াতে আছেন, কিন্তু পরকালে আর রহমান রহিম ওই সমস্ত লোকদের জন্য হবেন না যারা দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, তাদেরকে অন্ধ করে উঠানো হবে। আর সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো সব দেখতাম, চোখের চশমারও দরকার হইতো না আমার, এত ভালো চোখ ছিল আমার। তখন আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, নিদর্শন এসেছিল, নবীরা এসেছিল, আলেম ওলামা এসেছিল, দ্বীনি ভাইয়েরা এসেছিল তোমার, কিন্তু তারা তোমাকে বললো তুমি এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিয়েছো, তাদের কথা তুমি গুরুত্বই দাও নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অনুরূপ আজকেও তোমাকে কি করা হবে, ভুলে যাওয়া হবে। তো সম্মানিত উপস্থিতি, সেই দিন আসার পূর্বেই মহান রব্বুল আলামিন এর এই যে তাওহীদ, এই একমাত্র তাওহীদের দ্বারাও অনেক মানুষ জান্নাত পেয়ে যেতে পারে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন মারা যান তখনও সালাত ফরজ হয়নি, তখনও সালাত 5 ওয়াক্ত এটা ফরজ হয়নি, তো উনি তো জান্নাতি। হ্যাঁ, এই জিবরিল আলাইহিস সালাম এসে সালাম পাঠাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে কাকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, আল্লাহ তার উপর রহমত নাজিল করেছেন, সালাম দিয়েছেন। তারপরে আল্লাহর সালাম দেওয়া মানে কি আল্লাহ নিজেই তার উপর শান্তি নাজিল করেন। ঠিক আছে, এমন নয় যে উনি বলেন যে আসসালামু আলাইকুম, তাহলে কে সালাম দিবে, শান্তিটা কে নাজিল করবে? আল্লাহ তো নিজেই নাজিল করবেন। ফলে আল্লাহ তাকে শান্তি তার উপর রহমত করবেন এটা বলে পাঠালেন, আর তাকে জান্নাতে একটা সুন্দর ঘরের বা স্বর্ণের ঘরের এই সুসংবাদ দিতে বলা হলো। তো এখন উনি জান্নাতে গেলেন, কিন্তু কিসের বিনিময়ে গেলেন? তখন তো সালাতই নাই, গেছেন তাওহীদ দিয়ে, ওই যে ঈমান আনছে, এই তাওহীদ দিয়ে উনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই 3 প্রকার তাওহীদ আশা করি মনে রাখার চেষ্টা করবেন। আমাদের সমাজে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে বড় পদস্খলন আছে। আজকে প্রথম দিন এই বিষয়গুলো বলতে চাই না, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আর তাওহীদের যে গুরুত্ব, কত বাজলো সময় কত? আচ্ছা ঠিক আছে। দাম্মামে যখন আমি ছিলাম তখন একটা ছিল যে আলোচনা শুরু হলে আর শেষ হতো না আর কি। হ্যাঁ, বিষয়ের অর্ধেক হতো, তারপর দেখা যেত সময় শেষ। আপনারা যদি থাকতে পারেন আমরা আছি, কারণ আপনাদের মতো এতগুলো ভাই একসাথে পেয়েছি। দিনের দাওয়াত, হয়তো আবার কখন দেখা হবে না হবে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার মাধ্যমে কোনো ভাই যদি একটু উপকৃত হন, দিনের 2টা বাণী তিনি শুনে আমল করতে পারেন, হয়তো ওটা আমার নাজাতে একদিন অসিলা হয়ে যেতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই জন্য আমার কাছে সমস্যা নেই, আপনারা থাকতে পারলে হয়েছে। তো আমরা এতক্ষণ তাওহীদের সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা এবং পারিভাষিক সংজ্ঞা বলেছি। তাওহীদ 3 প্রকার এবং প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত একটু সংজ্ঞা
বা ব্যাখ্যা আমরা বলার চেষ্টা করেছি। এরপরে এখন আমরা বলবো আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব কি, কেন আমি আজকে তাওহীদ বিষয়টা চয়ন করলাম। আমি শুরুতে বলেছি যে আমাদের প্রত্যেক নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই তাওহীদেরই দাওয়াত দিয়েছেন। আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তাদেরকে পাঠানো হয়েছে। ফলে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে হতে পারে না। তাওহীদ ছাড়া মানুষ মানে বেকার। এজন্য আমরা পয়েন্ট আকারে একটা একটা দলিল দিয়ে আপনাদের সামনে তাওহীদের গুরুত্বটা একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে যে মানুষ এবং জিন এদেরই হিসাব হবে, অন্য কোনো জীবজন্তুর হিসাব হবে কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কোন তুরাবা, হ্যাঁ, গরু ছাগল ভেড়া মুরগি যা আছে তাদেরকে কি বলবে? মাটি হয়ে যাও। যখন মাটি হয়ে যেতে দেখবে তখন কাফের কি বলবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম ওদের সাথে। হ্যাঁ, কারণ যে ধরা খাবে কিয়ামতের দিন অত মাটি হওয়া অনেক ভালো। হ্যাঁ, এই দুনিয়াতে আসার পর যদি আমি পরকালে সার্থক না হতে পারি, দুনিয়ার জীবন আমার বৃথা। আসার চাইতে না আসাই ভালো ছিল আমার জন্য। তো আল্লাহ যেন আমাদেরকে এরকম হতভাগা না করেন, এবং দুনিয়াতে আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহ যেন তার ইবাদতের উপরে, তাওহীদের উপরে রাখেন, হকের উপর রাখেন, এবং আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। তো হিসাবটা হবে পরকালে জিন এবং ইনসানের। আর এবং জিন এবং ইনসানকে সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো যে জিন ইনসান কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইবাদত করাটাই তো তাওহীদ। আল্লাহর ইবাদত করা কি? তাওহীদ। আমরা একটু আগে বলে আসছি তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা। তো এই যে জিন এবং ইনসান মানে আপনাদেরকে, আমাদেরকে এবং সাথে জিন জাতিকেও সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য হলো তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহর যে বলার ধরনটা, সে এটাকে দেখেন, বলছে যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষ জিনকে আমি সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, কিন্তু সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, যাতে তারা আমার ইবাদত করে। লিয়াবুদুনের অর্থ অনেক মুফাসসিরি করেছেন লিওয়াহিদুন, যারা যেন তারা আমাকে একক হিসেবে গ্রহণ করে, আমি একমাত্র রব, আমারই ইবাদত করে, আমার কাছেই চাই, হ্যাঁ, আমার কাছেই ধর্ণা দেয়। আল্লাহ আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি যখন অমুখাপেক্ষী, তার মানে আমরা সবাই তার মুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। আপনার আমার যা দরকার সবকিছুই আল্লাহর কাছে চাওয়া উচিত আমাদের। সাহাবায়ে কেরাম তাই করতেন, এমনকি তাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত আল্লাহর কাছে চাইতেন। এতটা তাদের বিশ্বাস ছিল, তাওয়াক্কুল ছিল। সেটা পর্যন্ত আমরা যেতে পারছি না, কিন্তু আল্লাহ যেন আমাদের তাওয়াক্কুলটা আল্লাহর উপরে এমন মজবুত করে দেন যাতে সর্বাবস্থায় আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। তো তাহলে এক নম্বর আমরা বললাম যে আমাদের সৃষ্টির পিছনে যে হিকমত, যে কারণ, সেটা হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা, আল্লাহরই ইবাদত করা। দুই নম্বরে আপনারা জানেন ইসলামের রোকন হলো বা পিলার হলো কয়টা? পাঁচটা। এই যে এখন স্ট্যান্ডটা দাঁড় করে রাখা হয়েছে, এরও তো পিলার আছে না? এই তিনটা পিলার আছে, একটা পিলার যদি না থাকে চলবে? এই তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, একটা পিলারই যদি এখন দিয়ে দেন তাহলে আর দাঁড় করানো যাবে না। তো ঠিক ওই রকম ইসলামের পাঁচটা পিলার আছে। এই পাঁচটা পিলারের মধ্যে এক নাম্বার পিলারটাই হলো তাওহীদ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমরা কেন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই? কেন আমরা বলি না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়। এখন যদি কেউ এই বোতলের পূজা শুরু করে দেয়, তাহলে এটা ওর মাবুদ, কারণ ওটারই পূজা করছে সে। সত্য হোক মিথ্যা হোক এটা পরের কথা। তো এখন যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে যারই ইবাদত করা হয় সেটাই মাবুদ হয়ে যাচ্ছে, সেটা আল্লাহ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই অর্থটা ভুল। আর সাহিবুল বাইতি আদরা বিমা ফি, আরবিতে একটা কথা বলে যে বাড়ির মালিক বাড়ি সম্পর্কে ভালো জানে। আপনার ঘরে কি কি আছে ওটা আপনি ভালো জানেন, আমার ঘরে কি কি আছে এখন আমার চোখে চোখে ঘুরছে। আপনার বাড়ির কোথায় কোন কোনাতে সোফা রেখেছেন, কোথায় আপনি আলমারি রেখেছেন আপনার ঘরে, এখন আপনার মনে মনে ভাসছে। ওইরকম সাহিবুল লুগাল আরাবিয়া হুম আদরা বিহা, আরবি ভাষা ভাষী লোকেরা আরবি সম্পর্কে অধিক অবগত। সকল আরবরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি করেন? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
ঠিক আছে, বিভিন্ন ধর্মী ভিন্ন ভিন্ন ধর্মী লোকেরা ভিন্ন ভিন্ন মাবুদের ইবাদত করছে, ওটা ওরা মাবুদ বানিয়ে নিয়েছে, কিন্তু ওটা সত্য নয়, ওটা কি মিথ্যা। এই জন্য আমি যখন বলবো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই অর্থটা ঠিক। আর যখন বলবো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, তার মানে যারই ইবাদত করা হয় সেই আল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝাতে পেরেছি? তো এটার যদি বিপরীত অর্থটা নেন, তাহলে অর্থ দাঁড়ায় কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না। তাহলে যার ইবাদত করা হয় সেটা কি হয়ে গেল, আল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এমন অর্থ করা যাবে না। ঠিক আছে, তো প্রথম ইসলামের প্রথম রোকনটাই হলো কি, তাওহীদ। তাওহীদ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা প্রথম কি বলেছিলাম, তাওহীদের গুরুত্ব। আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই তাওহীদ বাস্তবায়নের জন্য সৃষ্টি করেছেন, যেটা তার ইবাদতের অংশ। আর ওটা তাওহীদুল ইবাদা নামেই আখ্যায়িত। 2 নম্বর আমরা বললাম যে ইসলামের 5টা পিলার বা রোকন আছে, তার মধ্যে 1 নম্বর পিলারটাই হচ্ছে তাওহীদ। 1 নম্বর পিলারটাই হচ্ছে তাওহীদ। 3 নম্বর হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। আল্লাহর তো মেলা জিনিস আপনারা আমরা ভোগ করছি, তাই না? হ্যাঁ, এই যে আপনাদের আমার মাথা থেকে নিয়ে, আমাদের সকলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা আল্লাহর নিয়ামত। মাথার চুল, মাথার খুলি, মগজ, কান, চোখ, মুখ, এই যে নাক, তারপরে জিহ্বা, মানে আল্লাহর নিয়ামত ছাড়া একটা চুল পরিমাণ জিনিসও, চুলও আল্লাহর নিয়ামত। কোনো কিছু কল্পনা করা যায় না, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা এত এত জিনিস আপনাদের আমাদেরকে দিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা কি চান? একটা জিনিস চান, সেটা হলো আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। একদিন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলেন। বাহন মানে তার যে গাধা বা উট, গাধাই ছিল, গাধার পিছনে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ে আছেন, আর পিছনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু চড়ে আছেন। রাসূলের বিনয় নম্রতা কতটুকু পর্যায়ের যে একই বাহনের উপরে নিজের সাহাবীকে নিয়ে চলছেন। ইচ্ছা করলে সর্বোচ্চ ধরনের বাহন তিনি ব্যবহার করতে পারতেন, কিন্তু করেননি তিনি। এটা তাওয়াজু, বিনয়, নম্রতা। এখন তো আমাদের সমাজে যারা দায়িত্ব পায়, যারা আমাদের সমাজে দায়িত্ব পায়, মই কি হনরে, আপনি মরেন আর জিন্দা হন, আমার যাই আসে না। আমার একটা ভালো সবচেয়ে উন্নত মানের গাড়ি চাই, আমার প্রোটোকল চাই। যদি আপনাকে আপনার কওমের লোকেরা নেতা হিসেবে দেখতে না চায়, তো আপনার দরকার কি? মনে রাখবেন, আপনারা বা আমরা কেউ যদি 50টা লোকের দায়িত্বশীল হয়ে যায়, এই 50টা লোকের ভালো মন্দ দায়িত্ব আমার কাঁধে চলে আসলো। আমি যদি সামান্য পরিমাণ কোনো কিছু ঘাটতি করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন। কি দরকার আমার নেতৃত্বে যাওয়ার? যারা বুঝে তারা নেতৃত্ব চায় না। আপনারা একটা ঘটনা শুনেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দাও তিনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ান। তখন তার কলিজার টুকরা কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? বাবাকে বাঁচানোর জন্য, মানে রসুলের অবর্তমানে রসুলের জায়গায় দাঁড়ানো মানে পরবর্তী খলিফা। এটা গুরু দায়িত্ব, উম্মতের পুরো দায়িত্ব তার উপর চলে আসবে। আর একটা মানুষ তার ভুল টুল হতেই পারে, এজন্য বাবাকে বাঁচানোর জন্য কি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা? আবু বকর হলেন নরম দিলের মানুষ, আপনার অবর্তমানে আপনার জায়গায় দাঁড়ালে আপনার কথা স্মরণ হয়ে সে কেরাতি পড়তে পারবে না, কেরাতি পড়তে পারবে না। আপনি উমরকে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা হলো, শেষে উনি বললেন ইন্না কুন্না লা আনতুন্না লা ইখওয়াতু ইউসুফ। এই যে ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা চক্রান্তে ফেলেছিল না, ওইরকম এই চক্রান্তের দলে তোমরা আছো। আমি বুঝছি তোমার কি ইয়া। তো বলছে ইয়া আবাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা আবা বকরিন, আল্লাহ সবাইকে, আল্লাহ এবং রাসূল সবাইকে অস্বীকার করে আবু বকর ছাড়া। এখানে আবু বকরই দাঁড়াবে, আবু বকর দাঁড়াইছে কেন? এটা এই জন্য যে এই নেতৃত্ব জিনিসটা অত্যন্ত কঠিন। আমি বুখারীতে হাদিস পড়ালাম আমার ছাত্রদেরকে, বলা হয়েছে নি'মাতিল মুরদিআতু ওয়া বিসাতিল ফাতিমা। একটা বাচ্চাকে যখন মা দুধ পান করান, তখন দুধ তো আরামসে পান করায়, কিন্তু যখন দুধ ছাড়াতে হয় অনেক কষ্ট হয়। মায়েরা কি করে, ওই যে আপনার করলা বাটা দেয়, এটা দেয়, ওটা দেয় স্তনের ভিতরে, যাতে আর মুখ না দেয় বাচ্চা। 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, অনেকে 3 বছর পর্যন্ত, তাও ছাড়তে চায় না বাচ্চারা, তখন এটা করে।
ঠিক এরকম এটাকে উদাহরণ দেওয়া হয়েছে নেতৃত্বের সাথে। কেন? কারণ গদিতে যখন বসে তখন খুব মজা মজা, কিন্তু যখন গদি ছেড়ে যায় তখন তার অবস্থা খারাপ, যেমনটা হয়েছে আপনারা দেখলেন। হ্যাঁ, ঠিক ওই রকম পরকালে এর চাইতে আরো তিক্ততা অপেক্ষা করছে। যত মানুষ মারা গেছে এদের, আমি এখন যে ইউনূস সাহেবের আমল, মানুষ মারা যাচ্ছে না, অন্যায়ভাবে নিহত হচ্ছে না, সবগুলো কড়াগন্ডে আল্লাহ তাআলা ইয়া করে নেবেন, আদায় করে নেবেন ইউনূস সাহেবের কাছে। তুমি ইউনূস সাহেব হও আর খালেদা জিয়া আর হাসিনা হও, যে হও, নেতৃত্ব বড় কঠিন জিনিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো নেতা হতে হবে। উমরের মতো নেতা হতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিস বিজয়ের, প্যালেস্টাইন বিজয়ের ঘটনা আপনারা শুনেছেন। বীরত্বকে নিয়ে গেছেন, বীরত্বকে তিনি উপরে চড়াইছেন, নিজে উটের লাগাম ধরে টেনেছেন। আল্লাহু আকবার। এইভাবে আমাদের চরিত্র হওয়া উচিত। মুই কি হনরে এটা কোনো ক্রমেই ভাবা যাবে না। এমনও হতে পারে আমি ওয়াজ করছি ঠিকই, কিন্তু আপনাদের মধ্যে অনেক ভাই আছেন যারা আমার থেকে উত্তম আল্লাহর কাছে। আপনার কি আমল আছে সেটা আল্লাহ ভালো জানেন। তাই জন্য সুধারণা ভাইদের প্রতি রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের পিছনে ছিলেন মুআয বিন জাবাল। জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? তো উনি 3 বার বলেছিলেন যে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও রাসূল ভালো জানেন, আমি জানি না। তৃতীয়বার রাসূল বা চতুর্থবার রাসূল বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, এটা সেই আল্লাহ যার সকল নিয়ামত এই বিশ্ববাসী মুসলিম থেকে শুরু করে কাফের, বৌদ্ধ, যা যত জাত আছে, তারপরে কীট পতঙ্গ কত কিছু আছে যা গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার কত যে মাখলুক আছে আমরা গুণে শেষ করতে পারবো? এটা কেউ পারবে না। আন্দাজে আমি যেটা আমরা শুনি 18,000 মাখলুকাত, কে গুণে বেড়েছে? আমি কোনো দলিল কোনোদিন পাইনি। হ্যাঁ, আমি কোনো ভালো শায়েখের কাছ থেকেও এটা শুনি নাই। অসংখ্য মাখলুকাত মহান রব্বুল আলামিনের। তো ফলে এত এত সব মাখলুকাত যেই আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি তাদের যাবতীয় ব্যবস্থাপক, সেই মহান রব্বুল আলামিন আপনার আমার কাছে মাত্র দুটো জিনিস চেয়েছেন। হাক্কুল্লাহ, আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আপনারা আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ আর কিছু চাননি। আল্লাহ তাআলা আপনাকে লাখ লাখ টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, বলেননি তুমি আমাকে 5 কোটি টাকা দিয়ে দাও, 2 কোটি টাকা দিয়ে দাও, এটা আল্লাহ তাআলা চান বলেননি। বরং আল্লাহ বলেছেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তো রাসূলের মাধ্যমেই বলেছেন এটা হাদিস, যে মানুষ কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন, ইয়ামানে পাঠাচ্ছেন জিহাদের জন্য। তো উনি গিয়ে সরাসরি জিহাদ করতে নিষেধ করলেন, বললেন তুমি যাদের কাছে যাচ্ছ তারা হলো আহলে কিতাব। আহলে কিতাব বলতে কাদের বোঝায়? ইহুদি এবং খ্রিস্টান, যাদেরকে পূর্বে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। তো তারা হলো আহলে কিতাব। আহলে কিতাবদের কাছে সম্মুখে একটা ধারণা ছিল বা আছে এখনো, যদিও তারা বিকৃত করেছে, সে বিকৃত অনেকের জানা। বিশেষ করে তাদের যা ধর্মগুরু আছে যারা, তারা জানে যে তাওরাত ইনজিল আমাদের বিকৃতি হয়েছে, এবং অনেকগুলো জায়গাও তাদের জানা আছে। তো যাই হোক, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দেবে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো তাওহীদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা হলো তাওহীদ। এই তাওহীদের দাওয়াত দিবে। যদি তারা তাওহীদ মেনে নেয়, এক আল্লাহকে মেনে নেয়, তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। ওদেরকে বলবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিন রাতে তোমাদের উপরে ফরজ করেছেন। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা তোমার এই কথা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। তাহলে 3 নম্বরে ওদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছেন। যাকাত তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে নির্দিষ্ট পরিমাণে, আর এটা তাদের মধ্যেই যারা গরিব তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, আর যাকাত নিতে গিয়ে ভালো ভালো মালগুলো নিও না, কারণ মালিকের কাছে ভালো মালগুলো প্রিয় থাকে। ফলে মধ্যমানের গুলো তুমি নিবা, খারাপটাও নিবা না, ভালোটাও নিবা না। ভালোটা মালিকের কাছে প্রিয়, আর খারাপটা তুমি নিলে বাইতুল মাল ক্ষতিগ্রস্ত, এই জন্য মধ্যমটা নিবা। আর ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য কারো উপরে জুলুম করা যাবে না। এমন হতে পারে এক জুলুমের কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেগুলোর অনেক উদাহরণ আছে, অন্যদিন অন্য বিষয়ে বলা যাবে ইনশাআল্লাহ। তাহলে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে যখন পাঠালেন, প্রথম দাওয়াত কি দিতে বলেছেন?
তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, তাওহীদ, সালাত, তারপরে যাকাত। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, আমাদের সমাজে বলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কয় নম্বরে ঠেললাম? লাস্ট 5 নম্বরে করে দিলাম। কিন্তু এটা হাদিসের ভাষ্য নয়। হাদিসের ভাষ্য হলো, বা কোরআনেরও ভাষ্য হচ্ছে যে আগে তাওহীদ, তারপরে সালাত, তারপরে যাকাত। যাকাত 3 নাম্বার। কোন সময় ওই সিরিয়াল বলবেন না, এভাবে বলবেন তাওহীদ, তারপরে আপনার সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ, তারপরে হজ। তাহলে 4 নম্বরে গেল। 5 নাম্বার হচ্ছে প্রত্যেক নবী তাদের দাওয়াত শুরু করেছেন তাওহীদ দিয়ে, যেটা আমি শুরুতে বলেছি। আপনি সূরাতুল আরাফ খুলে দেখুন, কমপক্ষে 3 থেকে 5 জন নবীর কাহিনী বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে এই সূরা। সেখানে প্রত্যেক নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই। এই কথা প্রত্যেক নবী তাদের কওমকে প্রথমে দাওয়াত দিয়েছেন, তারপরে অন্য কিছু দাওয়াত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হয়েছিল কি? ইকরা। ইকরা কি? ইকরার পরে বিইসমি রাব্বিক আল্লাযী খালাক। তাহলে খালাকাও এটাও তাওহীদ, আর বিইসমি রাব্বিক এটাও তাওহীদ। এখানে বিইসমি রাব্বিক মানে তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, তাই না? তাহলে আমাদের কাজগুলো কার নামে শুরু করব? আল্লাহর নামে শুরু করব। জবে করব বিসমিল্লাহ, হ্যাঁ। তারপরে আপনি ধরলেন, এই যে এটা ধরতেছেন বিসমিল্লাহ, পানি পান করতে যাবেন বিসমিল্লাহ, জুতা পরতে যাচ্ছেন বিসমিল্লাহ। এটা আরবদের মধ্যে খুব আমল দেখা যায়, বিশেষ করে হসপিটালগুলোতে গেলে যখনই তারা ইনজেকশন দিতে যায়, একটা জিনিস ধরতেছে, সাথে সাথে বিসমিল্লাহ বলছে। হ্যাঁ, তো এই আমলগুলো যে এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তাওহীদেরও প্রমাণ বহন করে, আর এটাই প্রথম আয়াত কোরআনের। যদিও পড়া এখানে বলা হয়েছে, কিন্তু পড়াটার মধ্যেও তাওহীদ শিক্ষা দেওয়া হয়েছে। পড়ো তোমার প্রভুর নামে, অন্যের নামে নয়। কার নামে? হ্যাঁ, প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটাও একটা তাওহীদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন তাওহীদের মাধ্যমে। তাওহীদের মাধ্যমে যে বাণীগুলো তাকে বলা হয়েছে, সেটা শুরুই হলো তাওহীদ দিয়ে। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের সমাজে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে মেলা সূরা পড়া হয়, যার অধিকাংশ হাদিসগুলো যায়ীফ এবং জাল থেকে মুক্ত নয়। যায়ীফ, জাল থেকে মুক্ত নয়, কিন্তু সহিহ হাদিসের উপর আমল নেই। আমাদের সমাজে সহিহ হাদিসের উপরে আমল নাই, এটাই বাস্তব। যখন সুন্নাত উঠে যায়, তখন বেদাত সেখানে জায়গা করে নেয়। যদি আপনার জমিতে আপনি চাষাবাদ করেন তো ভালো, না হলে আগাছা হবেই। এমনি ফেলে রাখলে আগাছা হবে না, তখন ঘাস হবে, এটা ওটা হবে। তখন মানুষ মনে করবে যে কি লোক এই ব্যাপার, এটা চাষাবাদ করে না। কয়েকদিন এমনি পতিত পড়ে থাকতে থাকতে পরে আরেকদিনে মাঠ ভরে এসে দখল করে নিবে, খালাস। তো ওইরকম হয়ে গেছে আমাদের দিনের অবস্থা এখন। হ্যাঁ, আমরা ইবাদত না করতে করতে আমাদের আসলি পরিচয় হারিয়ে ফেলেছি আমরা। হ্যাঁ, এখন অনেক ছাত্র, আমাদের পরীক্ষা চলছে, কমন প্রশ্ন অনেক ছাত্ররা যারা নতুন ভর্তি হতে আসছে, এরা অনেকেই পারে না। কেন? কারণ এর এলেমে ওই জং ধরেছে, মরিচিকা ধরেছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির ব্যাপারে সুন্নাহ উঠে গেছে, বেদাত জায়গা করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও তাকে, অর্থাৎ আস্তে আস্তে বললে সেও যখন এটা বলবে, তখন তার শেষ কালিমাটা কি হবে? তাওহীদের হবে, এবং তাওহীদের উপরে কেউ মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে ওখানে জ্ঞানদান করব না, কোরআন তেলাওয়াত করব না। ভালো যারা দিনদার 2-1 জন আলেম বা পরেজগার মানুষ থাকবেন সেখানে, তারা আস্তে আস্তে, জোর করবে না। কারণ আল্লাহ না করুক, তার যদি কষ্ট হয় ওই সময়, আর জোর করার কারণে যদি অস্বীকার করে, তাহলে কুফরি মৃত্যু হয়ে যাবে। এজন্য আস্তে আস্তে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে উনি শুনে শুনে বলেন। আর একবার বললে আলহামদুলিল্লাহ সাকসেস। আর মুমিনের তো এটা অন্তরে থাকেই, কিন্তু কথা হলো শেষ কালিমাটাও যদি হয়ে যায়, তা কতই না উত্তম হবে। 8 নম্বরে আমরা যে আমলগুলো করি, তাওহীদ ছাড়া এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় না। ইবাদত কবুলের শর্ত হলো 2টি, একটা হলো ইখলাস, আর এটাই হলো তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। আর 2 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। তাহলে তাওহীদ ভিন্ন আমলের কোনো মূল্য নাই, তাওহীদ বিহীন আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি অনেক আমলের কাছে আসলাম, কিন্তু সেই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণাতে পরিণত করলাম।
বিক্ষিপ্ত ধ্বনি বলা হাবা মানসুরা বলা হয়। যখন রোদ আসে দেখবেন কোনো একটা ছিদ্র দিয়ে রোদ আসলে ওইখানে কিছু ছোট ছোট ধূলিকণা উড়ে, ধরবেন ধরা যায় না, আবার উঠতেছে দেখবেন, মানে ধরছেন নাই কিন্তু আবার উঠতেছে। তো এই যে এটাকে বলা হয় হাবা মানসুরা। তো আমলের অবস্থা এরকম হয়ে যাবে, তাহলে আমলের কিছু থাকবে আর কোনো মূল্যায়ন হবে না আল্লাহর কাছে। কেন? কারণ সেগুলো ছিল শিরিক, সেগুলোতে কি ছিল? শিরিক ছিল। আল্লাহ আমাদের শিরিক থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর, এই পৃথিবীতে এক একজন তো এক এক রকম কথা বলে। কদিন আগে বাবাকে নিয়ে মাতামাতি করে গেছে, এখন স্বামীকে নিয়ে মাতামাতি চলছে। একজন তো বলেই ফেলাইলো এই নামটা যে সকাল সন্ধ্যা নিবে সে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। যার 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 নাম না হচ্ছে ওই জান্নাতে গেছে, তো আল্লাহ পাকই জানে। তো তুমি কি করে বলে দিলে ওর নাম জপলে যান? মানে নিজের চরকায় তেল দেওয়া দরকার এই সমস্ত লোকদের। হ্যাঁ, এত মানে ক্ষমতা না যাইতে এরকম শয়তানি শুরু হয়েছে, আল্লাহ জানে এরা পাইলে কি করবে। আল্লাহ যেন আমাদের নেতৃত্ব এমন লোকদের হাতে দেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহুম্মা আমিন, এবং তারা দেশ ও দশের কল্যাণে কাজ করবে, আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের দেশ নিয়ে চক্রান্ত করে, আল্লাহ ওদের ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এক এক দল এক এক মানে ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে, কিন্তু আসলে মূলত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো নবী এবং রাসূলগণ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা? নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো নবী এবং রাসূলগণ তাদেরকেও আল্লাহ পাঠিয়েছিলেন তাওহীদ বাস্তবায়নের জন্য। দলিল আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের মধ্যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ, যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত তথা আল্লাহ ছাড়া যাদেরই ইবাদত করা হয় সেটা হলো তাগুত, সেই তাগুত থেকে আল্লাহ গায়রুল্লাহর ইবাদত থেকে তোমরা বেঁচে থাকতে পারো। তাহলে এত নবী ও রাসূল প্রেরণ করা হলো, তার মূল উদ্দেশ্য কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণের উদ্দেশ্য কি? সকল নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্য হলো যে আমাদেরকে আল্লাহর ইবাদতের পথে আহ্বান করবে এবং আমাদেরকে সতর্ক করবে গায়রুল্লাহর ইবাদত করা থেকে। এটাও তাওহীদ। 10 নম্বর এবং আজকে এই গুরুত্বের শেষ নাম্বার, সেটা হলো যে কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে। কবরের 3টা প্রশ্নই তাওহীদ বিষয়ক। এটাকে আরবিতে বলে সালাসাতু উসুল, 3টি মূলনীতি। 3টি মূলনীতি, এই ব্যাপারে বইও আছে, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সম্ভবত বই লিখেছেন। তো 3টি মূলনীতি, এই 3টি মূলনীতি সম্পর্কে কবরে জিজ্ঞাসা করে, মান রব্বুক, মান নাবিয়ুক, মা দিন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল। তো যদি এগুলো মানে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, দ্বীন ইসলাম অনুযায়ী আমল করে, তাহলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার তৌফিক হবে। আর যদি না মানে, প্রশ্ন তো আউট, প্রশ্ন আউট হয়ে গেছে। এটা তৌফিক ছাড়া উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু এটা সবার মুখস্থ, আপনাদের আমাদেরও মুখস্থ। আল্লাহ যেন কবরে উত্তর দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই জন্য এর উপরে অবিচল থাকার চেষ্টা করতে হবে। তো আমি মোট 10টা, আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন তিলকা আশারাতুন কামিল, এ হলো মোট পরিপূর্ণ 10টা। এই 10টি তাওহীদের গুরুত্ব আমি আলোচনা করলাম। আল্লাহ যেন এই গুরুত্বগুলো বুঝে আমাদেরকে তাওহীদ নিয়ে গবেষণা করার, তাওহীদ পড়ার, জানার এবং সে অনুযায়ী আকীদা বিশ্বাস রাখার, মানুষকে এই পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আজকের আলোচনা তখনই সার্থক হবে যদি আমরা এই বিষয়টা উপলব্ধি করে সকলেই আমরা এই তাওহীদকে গুরুত্ব দেই এবং সাথে সাথে সে অনুযায়ী কিছু এলেম অর্জন করতে হবে। এলেম ছাড়া কি দাওয়াত দেবো আমি? এলেম ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। এই জন্য আমরা সব ভাইদেরকে বলবো যে আমরা বলি না যে পীরের সামনে মরা মুর্দার মতো হয়ে যাবে, যেভাবে ইচ্ছা সেইভাবে ঘুরাবে, এমনটা না। আপনার এই ক্ষমতা ইসলাম দিয়েছে, আমি যদি উল্টাপাল্টা বলি আপনি প্রশ্ন করবেন আমাকে, জিজ্ঞাসা করবেন। আমি যদিও সোর্স মুখস্থ করি নাই, কিন্তু কথিত আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে পরিপূর্ণ একটা সেট, জামার সেট, একই কাপড়ের 2টা সেট দেখতে পেলেন একজন সাহাবী। উনি খুতবা দিচ্ছেন, আর যুদ্ধ থেকে তারা পেয়েছে একটা করে জামা হবে, মানে পায়জামা হবে, না হলে পাঞ্জাবি হবে, উপরের জামা হবে, কিন্তু কারো 2টা হবে না। কিন্তু ওই জামা, একই জামার পূর্ণ একটা সেট পরে খুতবা দিচ্ছে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তো একজন সাহাবী বলছেন যে আমিরুল মুমিন খুতবা তো দিচ্ছেন, একটু আগে উত্তরটা দেন আমার। ওই কি উত্তর তোমার? তো বলছে যে আমরা সবাই জামা পাইলাম, একটা তো হয়, তো আরেকটা হয় না, সেট তো হয় না আমাদের। হ্যাঁ, উপরেরটা হলে নিচেরটা হয় না, নিচেরটা হলে ওটা, আপনি আবার ডবল পাইলেন কই? তো বলছে আমি এটার প্রশ্নের উত্তর দেব না। এই ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহকে, তার ছেলেকে বলছে তুমি দাঁড়াও, ওই সাহাবীকে উত্তরটা দাও।
উনি বলছেন যে আল্লাহ রসুলের সাহাবী, আসলে আমিও একটা ভাগে পেয়েছিলাম। আমারটা যেহেতু বাবার কাছে বাইরের মেলা লোক আসে, এজন্য একটা সুন্দর সেট হলে বাবাকে ভালো দেখাবে, তাই আমার যে অংশটা সেটা বাবাকে দিয়ে দিয়েছিলাম, আর বাবারটা একটা পেয়েছে, ফলে তার একটা ড্রেস হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম যে এই তারা এই ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এই পর্যায়ের মানুষ তারা ছিলেন, কিন্তু সওয়ালের ঊর্ধ্বে নন। সওয়াল তাকে জিজ্ঞাসা করা যাবে না, যা ইচ্ছা আমি তাই করব, মানুষের উপরে চাপিয়ে দেব ইত্যাদি। এটা কিয়ামতের যদি কেউ নাজাত পেতে চায়, দুনিয়াতে যেন সে সঠিকভাবে চলে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন, ফোরাত তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে তারা যদি এই মন মানসিকতা রাখেন, তো তারা নাজাত পাবেন না কিভাবে? আল্লাহু আকবার। সেগুলো অনেক কাহিনী, সেগুলো বলবো না। আমি আজকে দু একটা কথাই, আপনাদের চাইতে আমার তারাটা একটু বেশি, কারণ আমাকে দূরে যেতে হবে। তো ফজলুত তাওহীদ, তাওহীদের ফজিলত একটু আগে আমি বলেছিলাম, শেষ কালিমা যদি ভালো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে। ওর যদি অন্য পাপ থাকে আল্লাহ মাফও করতে পারেন, শাস্তি দিয়েও জান্নাতে দিতে পারেন, কিন্তু একদিন সে জান্নাতে যাবে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটু কমিউনিস্ট মার্কা লোক ছিলেন, আল্লাহতে অতটা বিশ্বাস ছিল না। এই গতানুগতিক আমাদের দেশে যারা নেতা আছে না, বেশিরভাগই একই আকীদা, আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন। বেশিরভাগই একই আকীদা। ইসলামী আইনে এরা বিশ্বাসী নয়, ইসলামী আইনেই এরা বিশ্বাসী নয়। এদের যে বাজে বাজে আকীদা আছে, তাদেরকে ইসলাম থেকে এগুলো বের করে দেয়, নাউজুবিল্লাহ। তো যে কথা বলছিলাম, যে উনি যখন মারা গেলেন তখন শেষে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তখন তার হাতে কোরআন ছিল, যার ফলে কোনো আলেমই তার ব্যাপারে দ্বিমত পোষণ করেন যে সে এই কেন বলেননি, কারণ শেষ কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে আল্লাহ তাকে মাফ করবেন, হতে পারে সে তওবা করেছে, তার হিসাব আল্লাহর সাথে হবে, কিন্তু আমাদের বলার কিছু আর রইল না। দুই নাম্বার বলবো যে রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আও খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তরের অন্তঃস্থল থেকে একনিষ্ঠতার সহিত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, কিয়ামতের দিন সবচাইতে রাসূলের শাফাআত লাভে ধন্য হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তাওহীদের উপর কি থাকে? কায়েম থাকে, অন্তর থেকে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। চার নাম্বার, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল এবং বান্দা, এবং মারিয়াম আলাইহিস সালামও এরকম আল্লাহর বান্দি, আর জান্নাত জাহান্নাম সত্য, এই সাক্ষ্যগুলো যে দেবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো সবই তাওহীদের বাণীরই ফজিলত। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, ঐতিহাসিক খাইবার যুদ্ধে ইসলামের বিজয় হচ্ছে না, মুসলিমরা খাইবার ঘেরাও করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে আমি এমন একজন লোকের হাতে ইসলামের পতাকা দেব, যার হাতে আল্লাহ কি করবেন? বিজয় দান করবেন। আর ইউহিব্বুহুল্লাহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ ও রাসূলও তাকে ভালোবাসে। তো অনেক সাহাবী যারা নেতৃত্বের ধারে কাছেও যেতেন না, কিন্তু এই দিন তারা নেতৃত্বের আশা করেছিলেন। কেন? কারণ রাসূল বলছেন যে আল্লাহ ও রাসূলও তাকে ভালোবাসে, আর সেও আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ তার মাধ্যমে বিজয় দেবেন। তো যে জীবনে নেতৃত্বের লোভ করেনি, সেদিন সে লোভ করছিল, আশা করছিল যে আমাকে যদি আগামীকালকে ইসলামের পতাকাটা দেওয়া হয় খুব ভালো হবে, কারণ আল্লাহ রাসূলের ভালোবাসার একটা সার্টিফিকেট পেয়ে যাব। তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার নাম? আলীর নাম, আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মজলিসে ছিলেন না, ওনার চোখ উঠেছিল, এজন্য উনি তাবুতেই ছিলেন। বলে যে ওকে ডাকো, বিসমিল্লাহ বলে হাতে থুথু নিয়ে উনি চোখে দিয়ে দিলেন, চোখ যেন আগের থেকে ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পরে বললেন, তুমি লড়াই চালিয়ে যাবে, ওদের উঠানে যাবে আগে প্রথমত, তারপরে লড়াই শুরু না করে তাদেরকে তাওহীদের দাওয়াত দেবে।
লড়াই শুরুর আগে তাওহীদের দাওয়াত দেবে। কারণ আল্লাহ যদি তোমার দ্বারা একটা লোককেও হেদায়েত দেয়, তাহলে তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত বাহন, মানে বর্তমান প্রাইভেট বিমান আছে না, উন্নত মানের প্রাইভেট বিমানের মতো তখনকার একটা ছিল লাল উট। সেই লাল উট থেকেও তোমার জন্য উত্তম হলো একটা লোক তোমার দ্বারা হেদায়েত লাভ করা। আল্লাহু আকবার। এজন্য আমি শুরুতে বলছিলাম যে আমাদেরকে এগুলো যেরকম আমরা জানছি এরকম মানুষকেও আহ্বান করতে হবে হিকমতের সাথে। সবাইকে দাওয়াত দেওয়া যাবে না মানে আমভাবে, কারণ মানুষজন সুবিধার না ভাই। এজন্য লোক বেছে বেছে আস্তে আস্তে দিবেন। এটা যাবে, এটা এই যদি আমি মনে করি যে এই লোকটা বেশি ভালো, এই ফিতনা করবে না, একে দাওয়াত দিই আগে। এই লোকটা একটু ফিতনা করতে পারে, একে আপাতত রাখেন, আগে গ্যাঞ্জাম লাগায় না, আগে একে দেন, তারপরে আরেকটা আছে, তারপরে শেষে যখন দেখছেন যে না আমরা মোটামুটি ঠিক হয়েছি, এখন এই লোকটাকে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো এই জন্য দাওয়াত বসিয়ে রাখা যাবে না, দাওয়াত দিতে হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন একটা লোক যদি হেদায়েত হয় তাহলে লাল উট থেকেও তোমার জন্য সেটা উত্তম। জিহাদের কঠিনতম মানে ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা ভুলে যান। আরে জিহাদ কিসের জন্য হচ্ছে? তাওহীদ বাস্তবায়নের জন্যই তো হচ্ছে। আল্লাহর ইবাদত হবে, রাসূলের আনুগত্য হবে, এখান থেকে শিরক বিদআত উঠে যাবে, এগুলোর জন্যই তো হচ্ছে। মুসা আলাইহিস সালাম 6 নম্বরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা কালিমা শিক্ষা দিন, আমি ওইটা দিয়ে আপনাকে কি করব? ডাকবো, জিকির করব আপনার। তখন উনি বললেন মহান রব্বুল আলামিন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন আপনার সব বান্দাই তো এটা বলে, আমাকে স্পেশাল একটু কিছু দেন, অন্য দোয়া একটা। তো আল্লাহ তাআলা বললেন যে হে মুসা আলাইহিস সালাম, আমি এবং আমি বাদ দিয়ে, মানে আল্লাহ বাদ দিয়ে সাতবক আসমান আর জমিন আর যা কিছু তার মধ্যবর্তী স্থানে আছে সবগুলো যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, অপরদিকে যদি কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই কি হবে? ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হয়তো মুখে কথাগুলো সহজে বলে দিচ্ছি, কিন্তু এর ভারত্ব এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আরবরা এমনি তাওহীদের কথা বলেন না, কারণ তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। 7 নম্বরে হাদিসে কুদসি, মানে আল্লাহরই বাণী, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শিরিক না থাকে, তাহলে পরিপূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। এই জন্য অন্য যে কোনো গুনাহ ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু শিরিকের অবস্থায় কেউ মারা গেলে ক্ষমা পাবে না। তবে যদি দুনিয়াতে থাকতে শিরিক বুঝে যে না আমি এতদিন কবরে মাজারে সেজদা করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে ইনশাআল্লাহ। কিন্তু শিরিকের উপর চলে গেলে, বিদায়টা শিরিকের উপরে হলে তখন আর মাফ হবে না। এটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তার সাথে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। 8 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে দাওয়াত দিতেন, তখন যখন দেখতেন যে এখানে 8টা 5টা 6টা 7টা লোক আছে, তখন তিনি তাদেরকে গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে কি হবে? সফল কাম হবে, নাজাত পাবে, মুক্তি পাবে। এই কথা তিনি মজলিসে গিয়ে বলতেন। তো মানুষ তো তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, যে ছিল আলামিন সে হয়ে গেল কাজ্জাব, মৃত্যু হয়ে গেল। যাকে আলামিন বলছিল ওনাকেই মৃত্যু বলছে, ওকে পাগল মাজনুন বলছে। আল্লাহ বলছেন মা আনতা নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। ওরা তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মুহাম্মদ তো সত্য নবী, মানেন না কেন? তো বলছে যে আমরা এবং বানি হাশেম, মানে রাসূলের কবিলা, আমরা একসাথে চলছিলাম, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, আমরা সমগোত্র ছিলাম, মানে পাওয়ারের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে। কিন্তু হঠাৎ করে ওরা বলছে যে আমাদের মধ্যে একজন নবী আছে, আমরা নবী পাবো কই? তাহলে একটাই পথ থাকলো, হয় ওদের কথা মেনে নেওয়া, আর না হয়তো ওদের সাথে ঘাওরামি করা। এই ঘাওরামি ধরছি আমরা, এই হলো তাদের কথা আর কি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব মজলিসে যাইতেন আর বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 9 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে মর্যাদাকর যে অবস্থাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো তাওহীদের সাথেই উল্লেখ করা হয়েছে। কেমন? রাসূলের জিন্দেগিতে একটা মানে দিক পরিবর্তনকারী ঘটনা হলো মেরাজ। কি ঘটনা? মেরাজ।
মেরাজের ঘটনা আল্লাহ তাআলা যখন বর্ণনা করছেন তখন কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতটা যদি আমি মধ্যে থেমে যাই অর্থ পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আমি পুরোটাই পড়লাম। তো এখানে আল্লাহ তাআলা বলছেন পবিত্র সেই সত্তা বা আল্লাহ বা জাত যিনি রাত্রে ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, বিআবদিহি, এই বান্দাটা কে? ইন্নাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আবদ উবুদিয়্যাত এটাই হলো তাওহীদ। এই যে তাওহীদুল ইবাদা, হ্যাঁ, সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। কেন? কারণ ওইখানে আল্লাহর নামের সাথে আবদ শব্দ উল্লেখ আছে, অন্যগুলো তো আছে কিন্তু এখানে ডাইরেক্ট আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, হ্যাঁ, এগুলো ব্যবহৃত হয়েছে। তো আবদ, হ্যাঁ, দিয়ে তার মর্যাদাকর স্থানগুলোতে উল্লেখ করা হয়েছে। ওখানে একটা গেল সূরাতুল কাহাফ, যেটা এটা কোরআনের মাঝামাঝি একটা সূরা, কোরআনের মাঝামাঝি একটা সূরা। এখানেও আল্লাহ বলছেন, এবং কোরআন হলো আল মুজিজা আল খালিদা বলা হয়, স্থায়ী চিরস্থায়ী এক মুজিজা, যা কখনো কি হবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। তো সেখানেও আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা সেই আল্লাহর যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে কিতাব আল কোরআন, এবং এখানে কোনো বক্রতা রাখেননি। এখানেও বান্দা শব্দটা উল্লেখ করেছেন। সাজদা করা, ইবাদত করা, নামাজ পড়া একটা বড় ইবাদত। সেখানেও আল্লাহ বলছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু, যখন স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহর বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন নামাজে এবং তাকে ডাকছেন। তো তাহলে উবুদিয়্যাহ, আল্লাহর কাছে দাসত্বের গুণটা সবচেয়ে বড় গুণ। কে রাজা বাদশা এগুলো দুনিয়া তো ক্ষণিকের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক মহান রব্বুল আলামিন। কিন্তু এটা হলো দুনিয়ার, এগুলো হলো ক্ষণিকের সময়, কিন্তু মূল বান্দার পরিচয়, বান্দা মানে দাস, আবদ। আর এই সকল স্থানেই হলো মর্যাদাকর, কারণ এটাই হলো তাওহীদ, এটাই হলো তাওহীদ। আমি শেষ করব ইনশাআল্লাহ। 10 নম্বরে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখতে পাওয়া। আর আল্লাহকে দেখতে হলে অবশ্যই তাওহীদের উপরেই থাকতে হবে। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। যে ব্যক্তি কিয়ামতের দিন তার রবের সাথে সাক্ষাৎ পেতে চায় সেজন্য সৎ কাজ করে। সৎ কাজ আমি বলেছি নবীর তরিকায় হতে হবে, যে আমল নবীর তরিকায় হবে সেটাই সৎ কাজ হবে, নতুবা হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা, তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তাহলে এটা হলো তাওহীদ। তাহলে তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আল্লাহর জান্নাতেও যাবে না, দর্শনও হবে না আল্লাহর। শেষ কথা যেটা বলবো, যে যদি কোনো ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করতে পারে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। মুআয বিন জাবালের হাদিসের এক অংশ আমি আগে বলেছি। দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে, ইয়া মুআয, হে মুআয, তুমি কি জানো আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো বান্দার হক কি আল্লাহর উপরে? মানে আপনাদের আমাদের হক। আল্লাহর হক তো হলো যে আমরা আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। কিন্তু বান্দার কি হক হবে? বান্দার কি হক হবে? আবার আপনার বাবা মার উপরে আপনার আর কি হক হবে? বাবা মারই হক হবে। ব্যাপারটা বুঝেন নাই? বাবা মার সব খেদমত আমরা গ্রহণ করেছি, বাপ মা ছোট থেকে লালন পালন করেছে, আমরা তো আর বাপ মাকে লালন পালন করিনি। তো বাপ মা আমাদেরকে লালন পালন করেছেন কষ্ট করে, ফলে তাদের হক আছে আমাদের উপরে। আমাদের কি হক হবে ওদের উপরে? ওইরকমই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, আল্লাহর হক আমাদের উপরে হতেই পারে, সবই হক, কিছু করলে আল্লাহর জন্যই করতে হয়। কিন্তু আমাদের হক আবার কোথা থেকে আসবে? আমাদের তো হক নাই, কারণ আমরা আল্লাহর কোনো উপকার করি না, করতেও পারবো না, আল্লাহর দরকারও নাই। কিন্তু আল্লাহ দয়া করে হক দিয়েছেন, আল্লাহ দয়া করে হক দিয়েছেন। সেটা হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যদি কোনো বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে আল্লাহ তাকে শাস্তি দেবেন না ইনশাআল্লাহ। শাস্তি না দিলে কোথায় দিবেন? জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। তো এই ছিল তাওহীদের পরিচয়, শাব্দিক এবং পারিভাষিক। তাওহীদের 3 প্রকার এবং তার প্রত্যেকটার ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে হলো। আর তারপরে তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফজিলত, মোট 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ যেন এগুলোর দ্বারা আমাকে এবং আপনাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে তাওহীদকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন
এবং তাওহীদের উপরে লিখিত যত বইগুলো আছে, বিশেষ করে সহিহ আকীদার আলেমদের লেখা, সেগুলো সংগ্রহে রাখার চেষ্টা করবেন। রাখলে কোনো না কোনোটা এক এক সময় পড়বেন, যখন ঘুমাতে যাবেন তখন মোবাইল না টিপে একটু বইটা পড়েন, আপনার এলেম হবে। 5টা লাইন পড়ছেন, ওতেও 2টা শিক্ষা থাকতে পারে। তো এই জন্য বলবো যে তাওহীদের বইগুলোকে গুরুত্ব দিবে, অন্যগুলোও গুরুত্ব দিতে হবে, কিন্তু এগুলো বেশি। আর এরই সূত্র ধরে আমার একটা বই, এই যে বইটা বললাম ডক্টর সালেহ ফাউজানের, এটা আমি বাংলাদেশে সৌদিতে থাকতে অনুবাদ করেছিলাম। এটা ওইখানে 2বার বা 3বার ছাপানো হয়েছে, 5,000 করে। এবং সেটা ওখানে ফ্রি দেয় ওরা, আল্লাহ ওদের তৌফিক দিয়েছে। আর বাংলাদেশে মাকতাবাতুস সুন্নাহ এই বইটা ছাপিয়েছে, তো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আকিদাতুত তাওহীদ বইয়ের নাম। আর এর সাথে শতাধিক প্রশ্নোত্তর, অনেক ভাইয়ের কাছে হয়তো এই বইটা পৌঁছেছে। ছোটি বই, মাত্র হয়তো 15 টাকা এমনি পাইকারি রেট নেই ওরা। তো আমি মনে করছিলাম যে কিছু বই নিয়ে আসবো, ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তানে বলে দিয়েছে। কিছু বই ছিল আমার কাছে, ভাবলাম যে নেব, কিন্তু তড়িঘড়ি করে বের হওয়ার সময় আর মনে নেই। তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যদি আশা হয় তো সেই বইটা নিয়ে আসবো। শতাধিক প্রশ্নোত্তর, 132টা প্রশ্নোত্তর আছে তাওহীদ বিষয়ে। তো এভাবে অন্যান্য কিতাবুত তাওহীদ আপনি রাখতে পারেন, অন্য আরো 2-1 শায়েখের কাছে যাদের লেখা আছে। তো কালিমার মর্মকথা শেখ আকরামুজ্জামানের লেখা একটি বই আছে। এর সাথে আবু বকর জাকারিয়া সাহেবের হয়তো একটা বই আছে। এগুলো আমরা সংগ্রহে রাখার চেষ্টা করব, যখন যেটা মন চাইবে পড়বো, জ্ঞান অর্জন করব, মানুষকে এই পথে আহ্বান করব ইনশাআল্লাহ। আর আরো মেলা কথা ছিল, কিন্তু রাত হয়েছে গভীর এবং আমাদের উপরে কোনো সামিয়ানা নেই। তারপরও আলহামদুলিল্লাহ, এই কষ্ট করে যে ভাইয়েরা ব্যবস্থা করেছে, আর আপনারাও কষ্ট করে এতক্ষণ ধরে শুনছেন, তো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জাযায়ে খায় দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই কষ্টটুকুর বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের কোনো কোণে একটু স্থান করে দেন, আল্লাহুম্মা আমিন। বরং আল্লাহর কাছে দাবি যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো 31st নাইট তো কালকে মনে হয় গেছে সম্ভবত, কিন্তু আমরা 31st নাইটের বিপরীত জিনিস আপনাদেরকে স্মরণ করাতে চাই। সেটা হলো দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, আপনাদের আমাদের হায়াত 1 বছর কমে গেল, আর আমরা মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। প্রতি মাসে বেতন নেই আমরা, আর খুশি হই, বেতন নিয়ে গিয়ে ফ্যামিলিকে দেই, বাচ্চাদের জন্য এটা ওটা কিনি। কিন্তু খেয়াল করেছেন কি যে কিসের বিনিময়ে বেতনটা নেই আমরা? আপনার জীবন থেকে প্রতি মাস একটা করে মাস সময় খসে যায়। এই যে একটা করে মাস চলে যায়, এটা আমার আপনার জীবনকে কুরে কুরে খায়। সময় আপনাদের আমাদের ভিতরে কাজ করে, আমাদের হায়াতকে কমিয়ে দেয়, আয়ুকে কমিয়ে দেয়। ফলে বুদ্ধিমান চালাক ব্যক্তি সেই আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে আত্মসমালোচনা করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। আর বোকা নির্বোধ লোক হলো সে যে খালি আল্লাহর উপরে খালি আশাই করে, আল্লাহ তো রহমান রহিম, মাফ করবে, কিন্তু কোনো আমল সে করলো না। এই জন্য বছরের শেষক্ষণে আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আসুন আমরা আত্মসমালোচনা করি। গত বছর কি কি আমল করলাম, সেগুলো কি আমার ভালো ছিল? যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, যদি কিছু মন্দ আমল থাকে সেগুলো ছেড়ে দেই, নতুন করে ওই জায়গায় ভালো আমল কিছু চালু করি, কিছু তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। শীতকাল লম্বা রাত, এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় আল গানিমা আল বারিদা। কি বলা হয়েছে? আল গানিমা আল বারিদা, ঠান্ডা গনিমত। এখানে যুদ্ধ নাই, ঠান্ডা গনিমত। কিরকম? রাত লম্বা হয়, তাহাজ্জুদের জন্য সময় পাওয়া যায়, পর্যাপ্ত ঘুমিয়েও 1-2 ঘন্টা সময় পাওয়া যায়। যদি আপনি 9টা 10টার দিকে ঘুমিয়ে যান, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 6 ঘন্টা ঘুমালেও আপনি 4টাতে উঠলেও আরো 6 ঘন্টার মতো টাইম থাকছে এখন, তাই না? তো আমরা একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2 মাসে যদি অভ্যাস হয়ে যায়, পরেও যদি চালু রাখতে পারি, তাহলে তো একেবারে পারফেক্ট আমাদের জন্য। আর এর সাথে দিন ছোট হয়, দিন কি হয়? ছোট হয়। এটা রোজা রাখার জন্য খুবই সুবিধাজনক। এজন্য এটাকে আল গানিমা আল বারিদা বলা হয়েছে। তো বছরের শেষ আতশবাজি করে গুনাহ না কামিয়ে 31st নাইট, এটা মুশরিকদের, কেউ যদি ওদের সাথে সাদৃশ্য রাখে, ওদের বছর পালন করে, তো ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
তো এই জন্য আমরা এগুলো পরিহার করি, বর্জন করি। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এর খারাপি থেকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। তবে এই বছরের শেষক্ষণে এসে আমাদের একটা বছর জীবন থেকে চলে গেল, এটার জন্য আমরা আত্মসমালোচনা করি। আল্লাহ সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা হিসাব নাও। আপনি যদি কোনো কোম্পানির কোনো কাজ করে থাকেন আর আপনার ম্যানেজার যদি আপনার কাছে হিসাব চাই, কাজের হোক টাকার হোক, তাহলে কোনো বোকা এটা করবে না যে হিসাবকে ক্লিয়ার না করে সে নিয়ে যাবে। বোকা মানুষ নিয়ে যাবে, যা দেখবে যে মিল নাই, তখন নিজে ধরা খাবে। হ্যাঁ, তো চালাক মানুষ সেই যে নিজে হিসাব ঠিক করে পরে ম্যানেজারের কাছে নিয়ে যায়। ঠিক ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা এটা ওমরের হাদিস, হয়তো মওকুফ হতে পারে, তো বলছেন যে তোমার নিজের হিসাব নাও তোমার আল্লাহর কাছে হিসাব নেওয়ার পূর্বেই। তো ফলে আসুন আমরা নিজেরাই আত্মসমালোচনা করি, আত্মপর্যালোচনা করি, কন্টিনিউ কিছু ভালো আমল করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উনি বললেন আদওয়ামুহা ওয়া ইনকাল, যেটা স্থায়ী হয় যদিও সেটা কম হোক না কেন। তো এই জন্য মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বছরের শেষক্ষণে এসে আত্মপর্যালোচনা করে পূর্বের বছরের ভুল ত্রুটিগুলো ছেড়ে দেওয়ার এবং যেই আমলগুলো আমরা করেছি তার সাথে আরো নতুন নতুন ভালো আমল করার, বিশেষ করে শীত মৌসুমে তাহাজ্জুদের নামাজ এবং বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকে খোলা আকাশের নিচে যেমন জামায়াত করেছেন, কিয়ামতের দিন যেন তারা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন যারা আজকের এই আয়োজন করেছে, যারা উপস্থিত হয়ে আমাদের এই ইলমি হালাকাকে সার্থক করেছেন, আল্লাহ সবাইকে তুমি জাযায়ে খায়ের দান করো। আপনাদের আমাদের যেন রিজেকে আল্লাহ তাআলা বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। যাদের রিজেকে সমস্যা আছে আল্লাহ যেন সেই সমস্যা দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। যাদের অসুখ বিসুখ বালা মুসিবত আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দিয়ে সেখানে সুখ শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আকীদার উপরে, তাওহীদের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে কায়েম এবং দায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো শুনলাম তার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আপনাদের আমাদের কাছের এবং দূরের আত্মীয় স্বজন তারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদেরকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ যেন রাসূলের শাফাআত লাভে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.